দেখেন আমি ছোটোবেলা থেকে ওনাকে ভালোবাসি, আমি আগে বলছি এখনও বলছি। আইডলের জন্য অনেক কিছু করে, মানুষকে ভালোবাসার জন্য সাত সমুদ্র পাড়ি দিয়ে মানুষ তার ভালোবাসা মানুষের জন্য অনেক কিছু করে থাকে। তাই আমাদের বাংলাদেশে অনেক প্রতিভান আছে আমার মতো, কিন্তু তারা কোনো সুযোগ পাচ্ছে না। তাই আমি আমার সেরাটা ওনার হাত ধরে বাংলাদেশ ন্যাশনাল টিমের মাধ্যমে আমার সেরাটা উপহার দিতে চাই ওনার মতো ভালো খেলে। তাই আমি আমার আইডলের সাথে একটু কথা বলার জন্য, ওনার সাথে শেষ দেখা করার জন্য আসছি। যতক্ষণ পর্যন্ত ওনার সাথে আমার দেখা হবে না, আমি ততক্ষণ কিছু খাবো না। আমি আমার অনুষ্ঠান পালন করব। অনুষ্ঠানটা কবে থেকে শুরু হয়েছে বা কবে থেকে শুরু করবে? আজকে থেকে আমার এখানেই আমি থাকবো যতক্ষণ পর্যন্ত আমার এই ডাকে সাড়া দিবে না তামিম ভাই, আমি এখানে পড়ে থাকবো ততক্ষণ পর্যন্ত আমি কিছু খাবো না। 12 বছর ধরে ক্রিকেট, হ্যাঁ আমি 12 বছর আগে কি কখনো চেষ্টা করেন নাই তামিম ভাইয়ের সাথে দেখা করার? চেষ্টা করছি অনেক মানুষের কাছে, উনি তো একজন মহাতারকা, একজন মহান তারকার কাছে সাথে দেখা করতে আমি আমার মতো ছোটোখাটো মানুষ কীভাবে সম্ভব? বাংলাদেশে অনেকগুলো রুলস থাকে, ওই রুলসের মাধ্যমে যেতে পারে না। বিভিন্ন মানুষের কাছে ইনফরমেশন দিচ্ছি, কেউ আমাকে দেখা করার সুযোগ করে দেয় না। কেননা বাংলাদেশে একে অপরকে হিংসা করে, যদি আমি কোনো কিছু হয়ে যায় সেই জন্য আমার বন্ধুবান্ধবদের চতুর্দিকে আছে। কেননা আপনি তো জানেন বাংলাদেশে বর্তমানে লক্ষ লক্ষ ক্রিকেটার, একজন ক্রিকেটারকে হিংসা করবে স্বাভাবিক। কেননা এখন বর্তমানে ক্রিকেটের অবস্থার খুবই করুণ অবস্থা। ইনশাল্লাহ আমি আশাবাদী মহান আল্লাহ তাআলার কাছে আমার এই ডাকে তামিম ইকবাল ভাইয়ের কাছে আমার নিউজটা আপনারা পৌঁছায় দিবেন। অন্ততপক্ষে তামিম ভাই আমার কথাগুলো আমাকে হতাশা করবে না, এবং কি আমার ইয়া করবে আর কি। তাই তামিম ইকবাল ভাইয়ের কাছে আমি আমার এই অনুষ্ঠানে পালন করার জন্য আমি চেষ্টা করে যেতেছি। উনি আমার কথাগুলো উত্তর ইনশাল্লাহ দিবে, ওনার সাথে ব্যক্তিগতভাবে একান্ত আলাপ আলোচনার মাধ্যমে। যদি কোনো কারণে তামিম ভাই সাক্ষাৎ না করেন তাহলে কি আমরণ চালিয়ে যাবেন নাকি কিছুক্ষণ পরে আপনার এই অনুষ্ঠান? দেখেন আমি প্রথমে বলছি, আমি ওনাকে ছোটোবেলা থেকে ভালোবাসি। মানুষ ভালোবাসার জন্য সাত সমুদ্র পাড়ে দিয়ে আছে ব্যক্তিগতভাবে। আমার ফেসবুক আছে, ওয়েবসাইট আছে, আমার ফেসবুকে আপনারা যাই দেখেন আমার বিভিন্ন খেলাধুলার আর্টিকেল, গ্রামারগুলো, এবং কি ওনার আম্মা, আমার আম্মা তামিম ইকবালের মা, আমার আম্মা আল্লাহ প্রদত্ত, ওনার মতো কিছু আছে। আর ওনার মতো আর্টিকেল, আমি হচ্ছে রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান, হচ্ছে লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান। আপনারা আমার ওয়েবসাইটগুলো চেক করতে পারেন। ইনশাল্লাহ আমি আশাবাদী আমি বাংলাদেশ ক্রিকেটকে অনেক দূরে এগিয়ে নিতে পারবো, আমি যদি ক্রিকেট নিয়ে রিপ্রেজেন্ট দিতে পারি ইনশাল্লাহ।